জানিয়ে দেব ক্রাইম নিউজ আপডেট বাংলা সংবাদ। শুরুতে দেখবেন শিরোনাম। আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা, মামলা, গুম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এক টুইট বার্তায় বিষয়টি প্রকাশিত করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। নাহিদ ইসলামদের বক্তব্য প্রত্যাখ্যান করে আজ আরও কড়াভাবে বিক্ষোভের ডাক দিয়েছে ছাত্র সমাজ। দিন দিন আন্দোলনের গতিবেগ বাড়ছে। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত আলোচনা। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থী এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের গণগ্রেফতার বন্ধের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংগঠনটি বলছে, শান্তিপূর্ণ আন্দোলন কোনো অপরাধ নয়। সোমবার বাংলাদেশে গণগ্রেফতারের বন্ধের আহ্বান জানিয়ে নিজেদের ভেরিফাইড অ্যাকাউন্টে এক্সে একটি পোস্ট করেছে সংগঠনটি। এতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি গণগ্রেফতার বন্ধের আহ্বান জানানো হয়। বিভিন্ন গণমাধ্যমে খবরটি উদ্ধৃত করে সংগঠনটি বলছে, বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকারী এবং বিরোধী দলের নেতাকর্মীদের গণগ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এছাড়া গ্রেফতার পর অনেকেই এখনও খোঁজ পাওয়া যায়নি। আন্দোলনে আহত, হাসপাতালে চিকিৎসা নিচ্ছিল এমন শিক্ষার্থীদেরও আটকের খবর পাওয়া গেছে। শনিবার একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক অভিযোগ করেন, সারা দেশে কমপক্ষে ৩,৫০০ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশ কর্তৃপক্ষকে অবিলম্বে ছাত্র এবং বিরোধী সদস্যদের গ্রেপ্তারের বেপরোয়া অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে, কেননা শান্তিপূর্ণ আন্দোলন কোনো অপরাধ নয়। উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাজবাড়ী সহ দেশের বিভিন্ন স্থানে বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থী এবং বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর সদস্য। গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা অবস্থায় গতকাল রবিবার রাতে কর্মসূচি প্রত্যাহারের একটি ভিডিও বার্তা দিয়েছিল কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। তবে অন্য দুজন সমন্বয়ক অভিযোগ করেছেন, জিম্মি করে নির্যাতনের মুখে তাদেরকে এই ধরনের বক্তব্য দেওয়ানো হয়েছে। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের গণমাধ্যমে পাঠানো বার্তায় সারা দেশে আজ সোমবার ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ ঘোষণা করা হয়। দাবি না আদায় হওয়া পর্যন্ত আন্দোলন চলবে উল্লেখ করে ওই বার্তায় বলা হয়, আগামীকাল সারা দেশে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ। আমাদের দাবি আদায়ের সঙ্গে একত্রতা ঘোষণা করতে বাংলাদেশের সব নাগরিককে অনুরোধ জানাচ্ছি। বার্তায় বলা হয়, সরকারের নিরাপত্তা বাহিনীর গুলিতে ছাত্রলীগের আক্রমণে নিহত শত শত শহীদদের আত্মত্যাগের তিরস্কার করে ডিবি কার্যালয়ে বন্দুকের নলের মুখে জিম্মি করে সমন্বয়কদের মাধ্যমে জোরপূর্বক স্ক্রিপ্টেড বিবৃতি আদায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এর আগে ডিবি হেফাজত থেকে ৬ সমন্বয়কের পক্ষে রেকর্ড করা এক বিবৃতিতে বার্তা পাঠায় রবিবার লিখিত বক্তব্য পড়ে কর্মসূচি প্রত্যাহারের কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলন ও উদ্ভূত পরিস্থিতিতে অনেকেই অপ্রত্যাশিতভাবে আহত ও নিহত হয়েছেন। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা স্থাপনায় সহিংস ঘটনাও ঘটেছে। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচার দাবি জানাচ্ছি। তিনি আরও বলেন, আমাদের যৌক্তিক দাবি ছিল কোটা সংস্কার, যা সরকার ইতিমধ্যেই পূরণ করেছে। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাচ্ছি। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্ত থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। এই লিখিত বক্তব্য নাহিদ ছাড়াও সার্জিজ আলম, হাসনাত আবদুল্লাহ সহ আরও অনেকেই ছিলেন। তবে নাহিদ ইসলামের এই বক্তব্যের কিছুক্ষণ পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের একটি বিবৃতিতে বলেন, সমন্বয়কদেরকে জিম্মি করে নির্যাতনের মুখে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে সেটা কখনোই জাতির নিকট গ্রহণযোগ্য হতে পারে না। আটককৃত সমন্বয়করা ভয়ভীতির মুখে গোয়েন্দা সংস্থার লিখে দেওয়া যে বক্তব্য কেবল রিডিং পড়ে গেছে, আমরা সেই বক্তব্য প্রত্যাখ্যান করছি এবং একই সাথে জোরপূর্বক বক্তব্য আদায় করার মতো সরকারের এমন জঘন্য কাজে তীব্র নিন্দা এবং প্রতিবাদও জানাচ্ছি।